একটি আমার ইতিহাসের আনন্দ খবর। আমি ছোটবেলাতে কৃষিকাজ করি। তা কৃষিকাজ করতে করতে আমাকে বড় ভাইরা বললো, এ ভাই তুমি একটা ফেসবুকে জয়েন দাও, টিকটক ফেসবুকে জয়েন দাও, তা আপনারা অনেক প্রচুর হারে টাকা কামাই করতে পারবেন। তা আমি বললাম টিকটকেতে জয়েন দেবো, তা তো আমার কাছে টাকা নাই যে ফোন কিনবো। তা আমার এক বন্ধু বলছে তা কিস্তিতে ফোন পাওয়া যায়, আপনারা কিস্তিতে ফোন নিতে পারবেন। তো এখন আমি বললাম তো আমার কাছে তো টাকাটুকু নাই, তা আমি কীভাবে কিস্তিতে ফোন নেব। তা অনেক জায়গায় শোরুম আছে, জেলায় জেলায় থানায় থানায়। তা আমি সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে একটা ফোনের জিজ্ঞেস করলাম, ভাই কিস্তির নিয়মকানুন কী কী। তা বললো কিস্তির একটা ফোনের দাম যদি 16,000 হয়, 16,000 বিষয়ে টাকা জমা দেওয়া লিখবে চলে 4,000 টাকা। 4,000 টাকা জমা দিয়ে ওই ফোনটা নিতে হবে। নিয়ে 6 মাসে 2500 টাকা করে, ওই 2500 টাকা মাসে মাসে দেওয়া লিখবে, 6 মাসে শোধ হবে। এখন হ্যাঁ নিলাম। নেওয়ার পরে আমি কিছুদিন পরে টিকটক ফেসবুক করলাম, চালার পরে এখন 1 মাস 2 মাস কিস্তি দিলাম। দেওয়ার পরে আর 1 মাসে কোনো সমস্যার কারণের জন্য কিস্তি দিতে পারলাম না। তা না দেওয়ার জন্য অটোমেটিক হিসেবে ওই মোবাইলওয়ালা লক ফেলে দেয়, মোবাইলে লক মারে দেয়। লক মারে দেওয়ার কারণের জন্য ওই ফোনটা আর চালাতে পারি না। না দেওয়ার জন্য এই টিকটক আর ফেসবুকের ভিডিও আমরা ছাড়তে পারি না। তা ওই যে সুদ আসে, ওই 2500 টাকা সুদ হয়, ওই 300 400 500 মাসে সুদ হয়, আর 2500 আর 500 এই সুদ এটা মিলে সংগ্রহ করে ওই শোরুমে যেতে হবে, যেতে মোবাইলটা কিনলাম সেই শোরুমে যেতে হবে। শোরুমে যায় তারপরে ভাই এই যে টাকা আনছি লকটা খুলে দেন। তা তারা করবে কি, লকটা খুলে দেবে, লকটা খুলে দেওয়ার পরে আবার নিয়ে আসবেন। তা এখন আমাদের চাই কি, আমরা টিকটকে মানুষেরা, তা আমরা যদি অনেক সময় যদি আমাদের একটা সুবিধা থাকলো নি, যদি যে কোনো একটা নাম্বার দিল নি, এই নাম্বার কারণের জন্য এই নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিন আর ফোনটা চালু হলো। এই সিস্টেমে একটা যদি আমাদের এই শোরুমের মালিক যদি এই একটা বুদ্ধি করে দিল হয়নি, তাহলে আমাদের কিস্তি কোনো সময় থাকে না। আর এমন সিস্টেম করে দিছে মোবাইলের, শোরুম ছাড়া তারা এই লক